গত ১৬ই আগস্ট মডেলিংয়ের দুনিয়ার নবজাগরণ ঘটিয়ে কলকাতার বুকে দেবপ্রিয়া দে'র উদ্যোগে প্রায় শতাধিক মডেলদের নিয়ে আয়োজিত হলো স্পটলাইট মডেলিং প্রতিযোগিতা এবং ফটোশ্যুট। নিঃসন্দেহে এটি একটি শুধুমাত্র ফটোশ্যুট ছিল না, এটি একটি কম্পিটিশনও ছিল। এই কম্পিটিশনে কে হলেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড আপনাদেরকে জানাবো। এছাড়া এখানে যারা স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন, জাজ হিসেবে ছিলেন এবং সর্বোপরি অর্গানাইজার থেকে আরম্ভ করে মডেল, মেকআপ আর্টিস্ট, ইচ অ্যান্ড এভরি পারসন কি বলছেন এই শ্যুট এবং কম্পিটিশন নিয়ে, এবং যারা এখানে উইনার হলেন তারা কতটা খুশি এবং উচ্ছ্বসিত, সবটাই জানার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। হ্যালো ম্যাম, কেমন আছেন? খুব ভালো আছি। ম্যাম, আজ আপনি একটা সুন্দর ফটোশ্যুটের আয়োজন করেছেন। আজকের এই প্রোগ্রামের বিষয়ে কিছু কথা আমাদের দর্শকদের জানান, আর জানান যে এখানকার মডেলসদের পারফরমেন্স আপনার কেমন লেগেছে, আর আপনার নেক্সট আপকামিং কী কী প্রজেক্ট আসতে চলেছে। এটা শুধু একটা শ্যুট ছিল না, এটা ছিল শ্যুট প্লাস কম্পিটিশন। সমস্ত ফ্রেশার্স মডেলকে নিয়ে এটা ছিল। যারা যারা ভাবছিল যে হ্যাঁ আমরা মডেলিং দুনিয়ায় আসবো বাট আসতে পারছিল না, এরকম ভয় পাচ্ছিল বেশি। আমার এই আজকের শ্যুটের মধ্যে বেশিরভাগ মডেলরাই ছিল ফ্রেশার্স, অ্যান্ড কিছুজন ম্যারিড ছিল, কিছুজন এক্সেল ছিল, কিছুজন ডাবল এক্সেল ছিল। কারণ তাদের মধ্যে সেই সাহসটা ছিল না যে মডেলিং দুনিয়ায় আসবো, এগোবো, সামনের দিকে যাব, তারা পাচ্ছিল না। তো আমার এটাই উদ্দেশ্য ছিল যে তাদেরকে সামনে আনা, তাদেরকে শেখানো যে পোজ কীরকম হয়, একটা কনফিডেন্স কীরকম হয়, সেটাই তুলে ধরা একটা শ্যুট প্লাস কম্পিটিশনের মাধ্যমে। তাদের পারফরমেন্স নিয়ে আমি তো জাস্ট অতুলনীয়, কারণ একটা ফ্রেশার্স মডেল হয়ে তারা যেভাবে অ্যান্সার দিয়েছে, যেভাবে পোজেস দিয়েছে, হ্যাঁ খুবই ভালো, আরও বেটার করতে হবে, কিন্তু যা করেছে অতুলনীয়, খুব সুন্দর করেছে। ম্যাম, আপনি ফার্স্ট টাইম এই এত বড় কাজটা করলেন, এই প্রজেক্টটা নামাতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন? বাধা তো অবশ্যই আসবে, একটা ভালো কাজ করতে গেলে বাধা তো থাকেই। হ্যাঁ, বাধা তো পেয়েছি, অনেক রকমই বাধা পেয়েছি, অনেক রকমই কথা শুনতে হয়েছে, অ্যান্ড পেয়েছি, অনেক কিছুই পেয়েছি। বাট আমি মনে করেছি যে আমি কিছু খারাপ কিছু করছি না, আমি ভালো কিছু করছি, ভালো কিছু করাই আমার উদ্দেশ্য, আমি আমার কাজে এগিয়ে গেছি। ম্যাম, তাহলে আপনার নেক্সট কী কী আর প্রজেক্ট আসবে? নেক্সট প্রজেক্ট নিয়ে এখন আমি বলবো না, বলতে চাই না, আগে একটু ভাবনা চিন্তা করি। সবে আজকে যেহেতু একটা প্রজেক্ট নামালাম, একটু কদিন যাক, তারপর আমি নেক্সট প্রজেক্টের কথা নিশ্চয়ই জানাবো। তাহলে ম্যাম, তাহলে নেক্সট ধামাকার জন্য আমাদের এখন ওয়েট করতে হবে, তাই তো? একদম একদম। Okay. আচ্ছা, আর আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে যায়, ফ্রেশার্স মডেলরা, তাহলে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? স্পটলাইটের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7439435897। যারা যারা ইন্টারেস্টেড আছো অ্যাজ আ ফ্রেশার্স মডেল হিসাবে গ্রুমিং এর জন্য বা স্পটলাইট প্রজেক্টের মতো কাজে জয়েন হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো স্যার। স্যার, ফার্স্টে আমাদের দর্শকদের বলুন কেমন আছেন? ভালো আছি। স্যার, আজ দ্য স্পটলাইট প্রজেক্ট নামে একটি সুন্দর ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে, যার অর্গানাইজার হচ্ছে দেবপ্রিয়া দে। এই প্রোগ্রামে আপনি একজন অনারেবল গেস্ট আর জাজ হয়ে এসেছেন। এখানে এসে আপনার কেমন লাগলো? আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করুন। ফার্স্ট অফ অল আমি বলবো যে আই উড লাইক টু থ্যাংক দেবপ্রিয়া ফর ইনভাইটিং মি সাচ আ লাভলি ইভেন্ট। মানে এই ইভেন্টে আমাকে ইনভাইট করা হয়েছে, এত ভালো, এত গোছানো, এত অর্গানাইজড একটা ইভেন্ট, যেখানে আমি নিজে আসতে পেরে, নট অ্যাজ আ জাজ বাট অ্যাজ আ গেস্ট হিসেবেও আসতে পেরে আমি খুব আনন্দিত, খুব ভালো লেগেছে আমার ইভেন্টটাকে। দ্য ওয়ে ইভেন্টটা সাজানো হয়েছে, যেরকমভাবে ক্রিস্প ওয়েতে ইভেন্টটাকে প্ল্যান করা হয়েছে, সব কিছু খুব ভালো। আর সর্বোপরি এর পিছনে একজনই আছে, দেবপ্রিয়া। তাই আই উড লাইক টু থ্যাংক হার ফর ইনভাইটিং মি হিয়ার সাচ এ লাভলি ইভেন্ট। আর আমি এখানে এসে এই যে ইভেন্টের সব পার্টিসিপেন্টস যাদের দেখলাম, অল অফ দেম আর ভেরি কনফিডেন্ট, এবং তারা তাদের প্রথম ইভেন্ট এটা হলেও, মোস্ট অফ দেম আর ফ্রেশার্স, প্রথম ইভেন্ট হলেও তাদের কনফিডেন্স কিন্তু খুব ভালো, তাদের সেলফ বিলিভ, তাদের কনফিডেন্স, তাদের কথাবার্তার মধ্যে একটা মানে তাদের মধ্যে একটা নিজের উপর বিশ্বাস আছে যে হ্যাঁ আমি পারবো, আমি করছি, আমি পারবো, আমি লেট কোনো স্টার্ট করছি না, বা আমার কোনো কিছুই লেট স্টার্ট বলে কিছু হয় না। আনটিল আনলেস ইট ইজ আ স্পোর্টস, লেট স্টার্ট বলে কিছু হয় না। যে কোনো জিনিস আমরা যে কোনো বয়সেই শুরু করতে পারি। বয়স, ফিজিক্যাল স্ট্রাকচার বা এগুলো খুব একটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হলো মেন্টালিটি। আপনার কি মেন্টালিটি, আপনি কি মন নিয়ে ব্যাপারটার উপর আসতে চাইছেন, মানে কি মানসিকতা নিয়ে আসছেন, সেটার উপর কিন্তু সব কিছু নির্ভর করে। এবং আমি
এই প্রত্যেক পার্টিসিপেন্টসকে দেখলাম তারা খুব প্রাণবন্ত, তারা খুব কনফিডেন্ট, তারা একদম দাঁড়িয়ে কনফিডেন্টলি আনসার দিচ্ছে যা জিজ্ঞেস করা হচ্ছে। এবং তাদের যখন জিজ্ঞেস করছি যে যদি তারা না উইনার হয়, মানে এই কম্পিটিশনে তো আলটিমেটলি সবাই জিতবে না, কেউ হারবে কেউ জিতবে, তো যদি তারা হেরে যায় তারা কিন্তু ওয়েল কনফিডেন্ট যে হেরে যাওয়ার পরেও আমরা ভেঙে পড়বো না, আমরা আবার এটাকে নিয়ে কীভাবে আরও আমার উইকনেসগুলো বা যে পয়েন্টের জন্য আমি পিছিয়ে এসেছি সে পয়েন্টগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করব। ইটস আ ভেরি ওয়ার্ডস, খুব সুন্দর একটা কম্পিটিশন। আর এই ইভেন্টটা স্পটলাইট অ্যারেঞ্জ করেছে। আই এম ভেরি থ্রিলড, আই এম ভেরি এক্সাইটেড টু পার্টিসিপেট হিয়ার, টু কাম হিয়ার. And again, I would like to thank Devopriya also for inviting me. Thank you. স্যার, আপনার নাম আর পরিচয়টা একটু দর্শকদের জানান। হাই, আমি বিনীত জৈন। আমি কারেন্টলি প্রফেশনাল অ্যাক্টর প্লাস মডেল। কারেন্টলি আমার একটা ওয়েব সিরিজ বেরিয়েছে অ্যান্ড রিসেন্টলি দুটো বেঙ্গলি ফিচার্স মুভিতে কাজও করছি, যেটা প্রথম মুভি বেরাবে আমার মোস্ট অফ প্রবাবলি কালী পুজোর সময়, সেকেন্ড বেরাবে সরস্বতী পুজোর সময়। স্যার, আজকের এই শ্যুটে আপনি একজন গেস্ট হয়ে এসেছেন, এখানে এসে আপনার কেমন লাগলো? এখানকার মডেলসদের পারফরমেন্স দেখে আপনার কি মনে হলো? ফার্স্ট অফ অল আমি দেবপ্রিয়া অ্যান্ড স্পটলাইটকে অনেক ধন্যবাদ দিচ্ছি অ্যান্ড কংগ্রাচুলেশন জানাচ্ছি। ওনার ফার্স্ট এই ইভেন্টে খুব গ্র্যান্ড সাকসেসফুল হয়েছে। এটা কারণ হয়েছে কারণ উনি নিজে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করেছে মডেলিং লাইফে, তার এক্সপিরিয়েন্সটা ইউজ করেছে এখানে। আর তার জন্য এত ওয়েল ম্যানেজমেন্ট, এত ওয়েল অর্গানাইজড করে সব নিউ মডেলদের এত মোটিভেট করে এত ভালো ফুল করে এটা সাজিয়েছে। যেমন আমরা জাজ হয়েছি, আমাদের এত ডিফিকাল্ট হতো জাজ করতে, কাকে ফার্স্ট দেবো কাকে সেকেন্ড, সবাই এত ক্লোজ কন্টেন্ট। এদের পিছিয়ে কার দেবপ্রিয়া ম্যাম ফার্স্ট সেকেন্ড থার্ডের কথা ছিল, সেখানে অ্যাডিশনাল আরেকজনকে হয়েছে। যেটাই ইভেন আমরা রিমেনিং যে 7 জনকে দিতে পারিনি, ওটা আমাদের খুব টাফ ছিল। এটা নাকি ওদের ইজিলি আমরা সাইড করেছি। কেন হয়েছে? কারণ দেবপ্রিয়া ম্যাম যে সকাল থেকে ওনাদের গ্রুম করছে, কনফিডেন্ট লেভেল দিয়েছে, ওটার জন্য এটা হয়েছে। মানে আমি সব মডেলদের খুব কংগ্রাচুলেশন করছি এবং বেস্ট উইশেস জানাচ্ছি ফর ফিউচার, কি ওরা লেগে থাকুক, অনেক ভালো ফিউচার আছে এখানে। সবাই বাকি সবার মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু কোয়ালিটি সবার মধ্যে দেখছি। থ্যাংক ইউ স্যার, অল দ্য বেস্ট আপনার ফিউচারের সমস্ত কাজগুলোর জন্য, আপনার যে নেক্সট প্রজেক্টটা লঞ্চ হবে পুজোর সময় সেটার জন্য। থ্যাংক ইউ। আমরা পৌঁছে গেছি আমাদের সকলের প্রিয় রাজীব স্যারের কাছে। স্যার, কেমন আছেন? খুব ভালো আছি, সকলকে ধন্যবাদ। দেবপ্রিয়াকেও অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা ইভেন্ট করেছে। আর যেটা জানালো, আগামী 7ই মার্চ আমরা চিত্তদেবীর বসন্ত উৎসব হচ্ছে সোয়াবাজার রাজবাড়িতে। সেখানে দেবপ্রিয়া থাকছে, সঙ্গে তাদের তাজ ক্যাটারার থাকছে এবং ওদের ফটোগ্রাফি গ্রুপ থাকছে, সব কিছু থাকছে। এবং আমরা আপনাদেরও চাইছি সঙ্গে পাশে থাকার জন্য, বঙ্গ ফটোগ্রাফি, এবং তোমাকেও চাইছি পাশে মিডিয়া পার্টনার হিসেবে থাকার জন্য। 7ই মার্চ আমরা ডেট ফাইনাল করে দিয়েছি, সোয়াবাজার রাজবাড়ি। আপনারা আগেও দেখেছেন সোয়াবাজার রাজবাড়িতে আমরা 2 বছর বসন্ত উৎসব করেছি, এই নিয়ে 3য় বছর আমরা হ্যাট্রিক করতে যাচ্ছি সোয়াবাজার রাজবাড়িতে। ডেট ফাইনাল হয়ে গেছে, বাড়ি বুকিং হয়ে গেছে 7ই মার্চ রবিবার 2027। আর আজকে এই শ্যুটে এসে আপনার কেমন লাগলো? এখানকার পারফরমেন্স দেখে আপনার কি মনে হলো? পারফরমেন্স খুব ভালো, দেবপ্রিয়া ম্যাম খুব ভালোভাবে প্রোগ্রাম করেছে, খুব সুন্দর, মানে সকলেরকে একদম স্ট্রিক হয়ে প্রোগ্রামটা নামিয়েছে। ওনার সাফল্যে আমরা খুব খুশি। থ্যাংক ইউ স্যার। পৌঁছে গেছি আমাদের সকলের প্রিয়, আমাদের সম্মানীয় রাজা স্যারের কাছে। স্যার, কেমন আছেন? খুব ভালো আছে। আজকের এই প্রোগ্রামের বিষয়ে কিছু কথা একটু আমাদের দর্শকদের জানান। আর যিনি অর্গানাইজার দেবপ্রিয়া, তার পারফরমেন্স, তার কাজকর্ম, তার পরিশ্রম কতটা হয়েছে, কতটা সাকসেস হয়েছে, আরও হবে, সেই বিষয়ে একটু দর্শকদের জানান। খুব ভালো হয়েছে। দেবপ্রিয়ার তো জবাব নেই, দেবপ্রিয়া এত কষ্ট করেছে, চেষ্টা করেছে। হঠাৎ করে আমাকে বলেছিল যে এই প্রোগ্রামটা করবো, তা দেবপ্রিয়া আমার ভাগ্নি হয়, বলো রাজামামা এটা করবো, তুমি আমাকে সাপোর্ট দিও। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, সাপোর্ট দিয়েছি। সব মডেলদের জোগাড় করা, মডেলদের সঙ্গে কথা বলা, ফটোগ্রাফার, মেকআপার্টি, তারপরে এই অর্গানাইজটা এতদিন ধরে আমরা সব করতে পেরেছি। তো আশা করি ভালোই হয়েছে এবং আমরা সবাই খুশিও হয়েছি, মডেলরাও খুশি হয়েছে। থ্যাংক ইউ স্যার। আর এই যে দেবপ্রিয়া তো পরে ফিউচারে আরও অনেক কাজ করবে, তা আপনার কি মনে হচ্ছে ও কতটা সাকসেস হবে, কতটা সমর্থন পাবে? আরও সাকসেস হবে, খুব ভালো কাজও হবে এবং আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে, সেগুলো আমরা করবো। আজকে আমাদের একটা ইন্দ্রজিৎ নেক্সট আমরা আরও বড় কাউকে গেস্ট বা সেলিব্রিটিদের ডাকবো এবং আমাদের কিছু প্রোগ্রাম আছে, সেগুলো
থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বং সিরিজকে স্কাই ড্রিম আর স্কাই ড্রিমসকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আজ দ্য স্পটলাইট প্রজেক্ট নামে একটি সুন্দর ফটোশ্যুট এবং কম্পিটিশন আয়োজন করেছে। আমরা পৌঁছে গেছি সেই পার্টিসিপেটের কাছে যে ফার্স্ট হয়েছে, এই কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছে। স্যার, কেমন লাগছে? ফাটাফাটি লাগছে। প্রথমবার নেমে যে এতটা অ্যাচিভ করতে পারবো কোনোদিন ভাবতে পারিনি, সবটা পসিবল হয়েছে দেবপ্রিয়া ম্যাডামের জন্য। আর ফুললি জাজেসরা প্রচণ্ড হেল্পফুল ছিল, আমাদের যে মেকআপ টিম ছিল তারা প্রচণ্ড কোঅপারেটিভ ছিল, তারা সব কিছু জিজ্ঞেস করে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, ড্রেসার্সরা পর্যন্ত সব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, খুব অর্গানাইজড ওয়েতে জিনিসটা করা হয়েছে আর দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাজ আ ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ফাটাফাটি লেগেছে। আপনার নাম আর পরিচয়টা জানান। আমার নাম হচ্ছে দীপন দত্ত, আই এম ফ্রম কলকাতা বড়নগর। থ্যাংক ইউ ম্যাম। আজকে স্পটলাইট প্রজেক্ট নামে একটি সুন্দর ফটোশ্যুট আয়োজন করা হয়েছে, প্লাস ফটোশ্যুট না, এটা কম্পিটিশানও। এখানে আপনি সেকেন্ড পজিশনে এসেছেন, আপনার কেমন লাগছে? সেম আফটার হোল্ডিং দিস ট্রফি আর মনে হয় কিছু বলার থাকে না, কারণ পরিশ্রম প্রচেষ্টা সমস্ত কিছু এই জিনিসটার জন্য। আর দেবপ্রিয়া ম্যামের একটা গ্রুমিং সেশন ছিল, এটা খুব হেল্প করেছে আমাদের। অনেকটা কমফোর্টেবল হয়ে গেছিলাম আমরা কন্টেস্টের আগে, কারণ প্রথম একদম ফ্রেশার করতে যা বোঝায় আমরা ঠিক তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আমার নাম বুদ্ধদেব চক্রবর্তী। স্পটলাইট প্রজেক্টের সাথে কাজ করে কেমন লাগলো? এখানকার ম্যানেজমেন্ট কেমন লেগেছে? বিশেষ করে দেবপ্রিয়া ম্যামের ম্যানেজমেন্ট যা আছে কারণ ব্যবস্থাপনায় কোনো কমতি নেই। আচ্ছা, আজকে শুট করে আপনি স্যাটিসফাইড তো? হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার পরিচয় জানান। আমি চাঁদনি মুখার্জি, মধ্যমগ্রাম থেকে এসেছি। আমি একজন হাউসওয়াইফ এবং একজন টিচার। আজকে স্পটলাইট প্রজেক্ট নামে একটি সুন্দর ফটোশ্যুট আর কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, এখানে আপনি থার্ড হয়েছেন। সো আপনার কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এক্সপেক্ট করিনি যে ফার্স্ট টাইম ফটোশ্যুটে আমি একটা পজিশন পাবো। তার জন্য থ্যাঙ্কস টু ইন্দ্রজিৎ স্যার অ্যান্ড জাজেস অ্যান্ড অবশ্যই দেবপ্রিয়া ম্যাম। সো আমার তো অবশ্যই অবভিয়াসলি খুবই ভালো লাগছে। ম্যাম, স্পটলাইট প্রজেক্টের সাথে কাজ করে কেমন লাগলো? আর এই ড্রিমটা স্টার্ট, আমি অনেক বছর ধরে এই ড্রিমটা নিয়ে চলছি। আমি একজন হাউসওয়াইফ, আমার একটা মেয়ে আছে। তাও আমাকে সবাই বলতো তুমি মডেলিং ট্রাই করতে পারো, তুমি হিরোইনে চান্স পেতে পারো, তোমার এত ভালো ফিগার, পার্সোনালিটি, বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং। তো এই জন্য এখানে যখন সুযোগটা পেয়েছি এখানে এসেছি। আর এর থেকে আগেও আরও যাবো। এখানকার যত ফ্রেন্ডলি বিহেভ, জাজ, ফটোগ্রাফার, ডিজাইনার, আর্টিস্ট, দেবপ্রিয়া ম্যাম, এভরিথিং খুব ভালো লেগেছে। আর না জিতেও মনে হচ্ছে যে আমি এখান থেকে ফার্স্ট প্রাইজ নিয়েই যাচ্ছি। এত ভালো লেগেছে, এত মানে কনফিডেন্স ফিল করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আপনার নাম আর পরিচয়টা জানান। আমার নাম শম্পা, আর আমি জলপাইগুড়িতে আমার বাড়ি। আর স্পটলাইট প্রজেক্টের সাথে কাজ করে কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো, মানে অনেক কিছু শিখতে পারলাম। সবার অনেক নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হলো। ফটোশ্যুটের জগতে কি এটা আপনার প্রথম? না, এর আগেও করেছেন মডেলিং? আচ্ছা, তো আজকে স্পটলাইটের তো প্রথম কাজ ছিল, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন, আপনি কতটা স্যাটিসফাইড? অনেকটা। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আপনার নাম আর পরিচয়টা জানান। আমার নাম রিয়া, আমার বাড়ি এয়ারপোর্ট বাঁকড়া। আমার নাম রিয়া, আমি এয়ারপোর্ট বাঁকড়া থেকে এসেছি। স্পটলাইট প্রজেক্টের সাথে কাজ করে কেমন লেগেছে? ভালো লেগেছে। আমি আশা করিনি যে এরকম একটা জায়গায় এসে পৌঁছাবো। আমাদের দুটো স্যার আছে, স্যারের সাথে পরিচয় হলো, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আর আজকে আপনি যে এত সুন্দর সেজেছেন, এত ভালো ড্রেস পরেছেন, এটাতে আপনি কমফোর্টেবল? থ্যাংক ইউ ম্যাম। অল দ্য বেস্ট ফর ফিউচার ওয়ার্ক। রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে এসেছি। আমি একজন মা এবং একজন স্পেশাল চাইল্ড মাদার। তো ছোটো থেকে ইচ্ছে ছিল মডেলিং, সেটা তো হয়ে ওঠেনি, কিন্তু স্বপ্নটা রেখেছি। সমস্ত কাজের মাঝেও আমি আমার স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছি। আজকে এই সুযোগ পেয়েছি, তাই এই প্ল্যাটফর্মে আসা। আগামী দিনে সুযোগ পেলে আরও কাজ করব। আচ্ছা, আপনার যে আজকে এই স্পটলাইটে এসে একটা শ্যুট প্লাস কম্পিটিশন হলো, এখানে পার্টিসিপেট করে আপনার কেমন লাগলো? ভালো লাগলো, খুবই ভালো লাগলো। নতুন একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, না এক্সপিরিয়েন্সও, কারণ কোনোদিন হয়নি, এটাই ফার্স্ট ফটোশ্যুট। এই শ্যুটটা করে আপনি স্যাটিসফাইড তো? হ্যাঁ, আমি থ্যাংক ইউ। আমরা পৌঁছে গেছি একজন পার্টিসিপেটিং মডেলের কাছে। আপনার নাম আর পরিচয়টা জানান। আমার নাম শ্রাবণী দেবনাথ, আমি ডানলাভ থেকে আসছি। কেমন লাগলো এখানে কাজ করে? খুব ভালো লাগলো।
কোনো অভিজ্ঞতা ছিল না, ফ্রেশার্স হিসেবে এসেছিলাম, তো ভীষণ ভালো লাগলো, আপনি স্যাটিসফাই তো? ভীষণ। আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি 17 ইয়ার্স ওল্ড রাইট নাও, আর আমি 11-এ পড়ি। আজকে এই স্পটলাইট প্রজেক্টে এসে আমার খুবই ভালো লেগেছে। জামা কাপড় নিয়ে আমি কোনোরকম আনকমফোর্টেবল ফিল করিনি। সকল জাজেসদের, মেকআপ আর্টিস্টদের, অর্গানাইজার দেবপ্রিয়া ম্যাম এবং বিশেষ করে আমার মাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই, কারণ তারা যদি পাশে না থাকতে হতে পারে আমি এখানে প্রেশার হিসেবে যোগদান করতে পারি। আজকের এই প্রোগ্রামে যিনি অর্গানাইজার দেবপ্রিয়া দে, ও সম্বন্ধে দুটো কথা একটু জানান। ওনার বিহেভিয়ার, ওনার ম্যানেজমেন্ট কেমন লেগেছে? প্রচণ্ড সুইট বিহেভিয়ার করেছেন, সবাইকে প্রত্যেককে প্রচণ্ডভাবে হেল্প করেছেন এবং সবাইকে ভালোভাবে অ্যাসিস্ট করেছেন যাতে তারা ভালোভাবে মডেলিংগুলো করতে পারে, পোজ শ্যুট করতে পারে, তাই তাকে প্রচণ্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ। যেহেতু স্পেশাল চাইল্ড মাদার, আমি মানে নিয়মিত লড়াই করে চলছি। ভাবতে পারিনি যে আজকে আমি আসবো, কারণ খুব এগ্রেসিভ আর আমাকে টর্চারও হতে হয়। তার মধ্যেও যে আমার স্বপ্নটা আমি বাঁচিয়ে রেখেছি আর আমার মেয়ে আমাকে সাপোর্ট করেছে বলে আমি আসতে পেরেছি। আচ্ছা, আপনি আমাকে একটা বলুন। বাট আমি বলবো আমার মা এটা পুরো ডিজার্ভ করে, কারণ অনেকেই এরকম জিনিসে এগাতে চায় বাট এগাতে পারে না। মা এটাতে সাপোর্ট না করলে আমি আজকে কিচ্ছু এগাতে পারতাম না, আমার দ্বারা কিছুই হতো না এই জিনিসগুলো। তো মা পুরো সাপোর্ট করেছে এই সব জিনিসে, তাই আজকে এটা পসিবল হয়েছে। তো দেবপ্রিয়া ম্যামের জন্য এসেছি, তো অসংখ্য ধন্যবাদ। আর এতটাও আশা করিনি, নতুন শিখতে এসেছি এই ভেবে এই প্ল্যাটফর্মে এসেছি, তো আমার কাছে ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট। আমি খুব খুশি, খুব খুশি। তোমাকে